প্রিয় দর্শক, আপনাদের একটি খুশির সংবাদ দিতে আমরা আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা জানেন, করোনা বিধিনিষেধের জন্য পুরো 3 বছর সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা ছিল না, কিন্তু সেই উন্মাদনায় কিন্তু আগামীকাল বাসবে সিলেট জেলা স্টেডিয়াম। অর্থাৎ আগামীকাল বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়েই কিন্তু দর্শকরা তার সেই পূর্ণরূপেই কিন্তু এই সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকদের পছন্দের প্লেয়ারদের তাদের খেলা দেখতে পারবেন। আপনাদের সবাইকে সিলেট জেলা স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম, মাই ক্যামেরায় আছেন আহমেদ সাইদ। আমরা আপনাদের প্রথমেই যেটা বলছিলাম যে খুশির সংবাদ, অর্থাৎ আগামীকাল বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিলেট জেলা স্টেডিয়ামে। এই নিয়ে কিন্তু সিলেটের ক্রীড়াঙ্গন অনেকটাই সরব হয়ে পড়ছে। আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে করোনার বিধিনিষেধের পর কিন্তু প্রায় 3 বছর পর বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার মধ্যকার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দিয়ে কিন্তু গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে পারবেন সিলেটের দর্শকরা। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার বিকেল 5টায় সিলেট জেলা স্টেডিয়ামে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকালই কিন্তু সিলেটের কর্তৃপক্ষ যারা রয়েছেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি পুরো প্রস্তুতির ব্যাপারে তিনি বলেছেন। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে দর্শকদের ব্যাপারে কীরকম সংবাদ আছে। তিনি বলছেন যে আগামীকাল দর্শকরা কিন্তু তাদের পছন্দের খেলোয়াড়দের খেলা দেখতে পারবেন। অর্থাৎ আগামীকাল এই স্টেডিয়ামটিতে দর্শকরা তাদের পুরো দর্শকরা তারা স্টেডিয়ামে বসেই কিন্তু তারা খেলা উপভোগ করতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সেলিম। তিনি বলছেন যে দীর্ঘদিন পর দর্শকরা কিন্তু এই মাঠে খেলা দেখবেন। তবে একটি আকর্ষণীয় সংবাদ রয়েছে, যেটি তিনি বলছেন যে দীর্ঘদিন পর এই মাঠে দর্শক উপস্থিতিতে খেলা হবে, তাই দর্শকদের জন্য আকর্ষণ হিসাবে থাকবে রেফেল ড্র। অর্থাৎ রেফেল ড্রদের বিজয়ীদের জন্য টিভি, মোটরসাইকেল, ফ্রিজ সহ অসংখ্য পুরস্কার প্রদান করা হবে। এরই মধ্যে কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামের 2টি বুথে ক্রিকেট বিক্রি শুরু হয়েছে বলে নিয়েছেন। এই ক্রিকেট 100 টাকা মূল্যে এই টিকিট বিক্রি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট জেলা স্টেডিয়ামের দর্শকদের ধারণ ক্ষমতা প্রায় 20,000-এর মতো, কিন্তু সব মিলিয়ে 20,000 দর্শকদের উন্মাদনায় কিন্তু আগামীকাল সিলেটে বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার যে প্রীতি ম্যাচ রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমনটাই সংশ্লিষ্টরা বলছেন। আমরা প্রথমেই যেটা বলছিলাম, আপনাদেরকে একটু ক্যামেরার ফ্রেমে দেখাতে চাই যে প্রস্তুতির যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু পুরোদমেই সেই প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের কার্পেটিং যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কিন্তু হয়ে যাচ্ছে। চমৎকারভাবে এই সিলেট জেলা স্টেডিয়ামের মাঠকে সাজানো হয়েছে। আগামীকাল ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু সিলেটে এসে পৌঁছেছে, এবং মঙ্গোলিয়ার যে টিম রয়েছে সেটিও কিন্তু সিলেটে পৌঁছেছে আগামীকাল। আজকে বিকেলেই কিন্তু তাদের অনুশীলন করার কথা রয়েছে। তো সব মিলিয়ে সিলেটের মানুষ ক্রিকেট প্রেমী, অর্থাৎ ক্রিকেট প্রেমী, কিন্তু পাশাপাশি সিলেটের মানুষজন ফুটবল প্রেমীও। ফুটবলের ম্যাচ হলেই কিন্তু দর্শকরা কানায় কানায় ভরপুর হয়ে যান। আমি যদি আপনাদের একটু স্টেডিয়ামের সুন্দর গ্যালারিটুকু আপনাদেরকে একটু দেখাতে চাই। গ্যালারির পুরো অংশটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। আমরা স্টেডিয়ামে প্রবেশের পরেই কিন্তু আমরা দেখেছি যে পুরো গ্যালারি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। আপনাদেরকে একটু আগে যেমনটি বলছিলাম যে টিকিট ব্যবস্থা করা হয়েছে। 2টি বুথে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে, 100 টাকা মূল্যে এই টিকিট বিক্রি হচ্ছে। আবার এই টিকিট কেনার পরে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকছে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল জেতার জন্য এখানে, কারণ রেফেল ড্র হবে। এই রেফেল ড্রর মাধ্যমেই কিন্তু আকর্ষণীয় পুরস্কার আপনারা পাবেন। আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, আমরা সিলেট জেলা স্টেডিয়ামের প্রস্তুতি কিন্তু প্রায় একেবারেই শেষ। অর্থাৎ বিকালের দিকে একটু পরেই বাংলাদেশের টিম এখানে এসে অনুশীলন করবে। মঙ্গোলিয়ার টিমও এসে পৌঁছে গেছে, মঙ্গোলিয়ার টিম তারাও অনুসরণ করবে। তো সব মিলিয়ে সিলেটের মানুষজন খুব আশা করছে আগামীকাল বাংলাদেশের
বাংলাদেশ টিম মঙ্গোলিয়ার বিরুদ্ধে তাদের সেই পূর্ণরূপে আবার ফিরে যাবে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম 29 মার্চ অর্থাৎ আগামীকাল সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মঙ্গোলিয়ার দীর্ঘ প্রায় 3 বছর পর কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে। ওই দিন অর্থাৎ আগামীকাল বিকেল 5টায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বাংলাদেশ যে টিম রয়েছে সেটি সিলেটে অবস্থান করছে এবং মঙ্গোলিয়ার টিমও সিলেটে গতকালই অবস্থান করেছে। তারা আজকে বিকেলের দিকেই তারা অনুশীলন করবে। তো আপনাদেরকে প্রথমেই যেটি জানাচ্ছিলাম যে মাঠের পুরো প্রস্তুতি প্রায় শেষের দিকে রয়েছে এবং দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে, অর্থাৎ রেফেল ড্র করা হয়েছে, টিভি, ফ্রিজ এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার থাকছে। গতকালই কিন্তু একটি সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সেলিম সাংবাদিকদের তিনি বলেছেন, খেলায় দর্শকদের জন্য গ্যালারিতে টিকিট মূল্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে। এই 100 টাকা দিয়ে যারা টিকিট কিনবেন তাদের জন্যও কিন্তু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ রেফেল ড্রর মাধ্যমে তারা মোটরসাইকেল, টিভি, ফ্রিজ এসব তারা উপহার হিসাবে পেতে পারেন যদি তাদের নামটা এই রেফেলের মধ্যে উঠে যায়। এই বাফেফের এই সদস্য অর্থাৎ মাহিউদ্দিন সেলিম আমাদেরকে বলেছেন, দর্শকদের উপস্থিতি সারা ফেলে বলেই সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ পায় অনেক কিছুদিন পরপরই ম্যাচ পায়। এতে করে সিলেট শহর দেশের মধ্যে অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে যে পরিচিতি লাভ পায় সেটি কিন্তু অনেকটাই সিলেটবাসীর জন্য অনেকটা আনন্দের সংবাদ। কারণ তিনি সেই সংবাদ সম্মেলনে বলেছেন যে সিলেটের সকল মানুষই কিন্তু ফুটবল প্রেমী, কারণ তারা একটি ম্যাচের সংবাদ পেলেই কিন্তু তারা হুমড়ি মেরে সিলেটে দর্শক খেলা দেখার জন্য তারা চলে আসেন। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম মাঠের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে, অর্থাৎ পরিচ্ছন্নতার কাজ চলছে এবং মাঠের যে শেষ মুহূর্তের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ রয়েছে সেটিও কিন্তু হচ্ছে। দর্শক, আপনাদেরকে প্রথমে যেমনটি বলছিলাম, প্রায় 3 বছর পর সিলেটের মাঠে দর্শকদের উন্মাদনা দেখতে পাবে দেশবাসী। অর্থাৎ সিলেটে যখন কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়, ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়, তখন কিন্তু কানায় কানায় দর্শকরা ভর্তি হয়ে যান সিলেটের গ্যালারিতে। অর্থাৎ সিলেটের মানুষজন বরাবরই ক্রীড়াপ্রেমিক, সেটি ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক। তবে ফুটবলের ক্ষেত্রে বাড়তি উন্মাদনা সিলেটের মানুষজনের মধ্যে বরাবরই থাকে। এর জন্য কিন্তু সব প্রস্তুতি শেষ করেই কিন্তু সিলেট জেলা স্টেডিয়াম সাজানো হয়েছে তার আপন রূপে। আগামীকাল বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়েই কিন্তু এই প্রীতি আন্তর্জাতিক ম্যাচ যেটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, জুম করে যদি আমরা আমাদের ক্যামেরার জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একেবারে শেষ পর্যায়ে। কারণ মাঠের যে কার্পেটিং রয়েছে সেটি কার্পেটিং করা হচ্ছে এবং খেলোয়াড়রা মাঠে নামার পরে তাদের যে দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, ম্যাচটি আগামীকাল বিকেল 5টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচটি কিন্তু এই ম্যাচকে ঘিরে কিন্তু সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। যেহেতু এটি একটি আন্তর্জাতিক ম্যাচ, সেই ম্যাচ কাভারের জন্য কিন্তু সিলেট ছাড়াও সিলেটের বাইরে রাজধানী থেকেও সাংবাদিকেরা এসেছেন, দেশের বাইরে থেকে মঙ্গোলিয়া থেকেও কিন্তু গণমাধ্যমের লোকজন এসেছেন। তারাও ব্যস্ত সময় পার করছেন। আমরা প্রেস বক্সে দেখেছি গণমাধ্যম কর্মীদের আনাগোনা দেখেছি এবং মাঠের সর্বশেষ তথ্য জানাতেও গণমাধ্যম কর্মীদের বাড়তি উৎসাহ উন্মাদনা দেখা গেছে। তো আপনাদেরকে যেমনটি বলছিলাম যে গতকাল সিলেট জেলা
সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার আগামীকাল যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি কিন্তু দর্শকরা সরাসরি বসে উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই টিকিট বেচা বিক্রি হয়ে গেছে, দুটি বুথেই কিন্তু এই টিকিট বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে সকল প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। তারা সব প্রস্তুতি তারা শেষ করেছেন। তারা বলছেন যে আগামীকাল বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেটি সিলেটের দর্শকরা উপভোগ করবেন। তো এই ছিল বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সর্বশেষ তথ্য।